অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুর মিলিয়ে নির্বাচন কমিশনও চায় প্রবাসীদের ভোটের আওতায় আনতে। এ লক্ষ্যে ৪০ দেশকে টার্গেট করে কাজ করছে ইসি। তবে এখন পর্যন্ত যুক্তরাজ্য, সংযুক্ত সৌদি আরব ও মালয়েশিয়া সহ ৭টি দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম চালাচ্ছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। ২২ এপ্রিল পর্যন্ত এ ৭টি দেশ থেকে ৪৩,৭০৭ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হতে আবেদন করেছেন। এর মধ্যে ১৮,৪২৭ জনের ব্যাপারে তদন্ত শেষ হয়েছে, তাদের ভোটার হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। আর তদন্ত শেষে ৩,৪৬৫ জন প্রবাসীর আবেদন বাতিল করেছে ইসি। জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, সৌদি আরব, কাতার, কুয়েত ও মালয়েশিয়া এ ৭টি দেশে দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে ইসি। অনলাইনে আবেদন করার পর বায়োমেট্রিক সহ দূতাবাসে গিয়ে ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করতে হচ্ছে তাদের। এ ৭টি দেশের বাইরে কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরে কার্যক্রমটি সম্প্রসারণের চেষ্টা করছে ইসি। সেজন্য এ ৩টি দেশে ইসির একটি দল অবস্থান করছে। তারা এসব দেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলছেন। প্রবাসীদের ভোটার করা বা না করা নিয়ে ইদানিং বেশ আলোচনা হচ্ছে। তবে নির্বাচন কর্মকর্তারা বলছেন এ প্রক্রিয়া বেশ জটিল। অনেক প্রবাসী অবৈধভাবে বিদেশে অবস্থান করছেন, তাদের কাছে যথাযথ কাগজপত্রও নেই। আবার অনলাইনে ভোটার আবেদন করা গেলেও সংশ্লিষ্ট দেশের দূতাবাসে গিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে। অনেক প্রবাসী কাজের প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের রাজধানীর বাইরে থাকেন, ফলে দূতাবাসে গিয়ে তাদের কার্যক্রম সম্পন্ন করা বেশ জটিল। তাই অনেকের আগ্রহ থাকলেও ভোটার হওয়া তাদের জন্য কঠিন। প্রতিমা সরকার, এনটিভি অনলাইন।